৭৬তম বর্ষে নদিয়ার নবদ্বীপের মণিপুরে দুর্গাপুজো। এবছরে তাদের থিম ভাবনায় লাল নীল সবুজের মেলা বসেছে। চারিদিকে একেবারে আলো আধারিক পরিবেশ এবং আলো করে মা উমা এসেছে মণিপুর নবদ্বীপ দুর্গাপুজো কমিটিতে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ মহানবমী, প্রাণের উৎসব দুর্গাপুজোর আজকে খাতায় কলমে বলা যেতে পারে শেষ দিন, কিন্তু উৎসব মুখর বাঙালি একেবারে শেষ দিনেও যতটুকু সময় পাওয়া যায় চেটে পুটে আনন্দের স্বাদ উপভোগ করছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি নদিয়ার নবদ্বীপে যে পুজো মণ্ডপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লাল নীল সবুজের মেলা বসেছে, অর্থাৎ বিভিন্ন রঙের আলো দিয়ে এবারে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। কোনো আলোর রং লাল, কোথাও বা নীল, কোথাও বা সবুজ, অর্থাৎ থিমের সঙ্গে সাজুজ্য রেখে কিন্তু মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। নানা রকম কোলাজের মাধ্যমেও মণ্ডপ সেখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এই মণ্ডপ দেখতেও ভিড় জমাচ্ছেন কিন্তু দর্শনার্থীরা। শহর থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে মানুষের একেবারে উপচে পড়া ঢল লক্ষ্য করা যাচ্ছে, ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আকাশ হয়তো একটু মেঘলা রয়েছে, কিন্তু তাতেও মানুষজন বেরিয়ে পড়ছেন প্যান্ডেল হপিংয়ে। ছাতার সঙ্গে নিয়েই কচিকাচারা বড়দের হাত ধরেও বেরিয়ে পড়ছেন, কেউ বা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ছেন, কেউ বা প্রিয়জনের সঙ্গে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়ছেন। এই মুহূর্তে নদিয়া ছবি দেখাচ্ছি, নদিয়ার নবদ্বীপের ছবি। শহর থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। আজ মহানবমী, প্রাণের উৎসবে মাতোয়ারা একেবারে রাজ্যবাসী। নবদ্বীপে মণিপুরের দুর্গাপুজো, সেখানে লাল নীল সবুজের মেলা বসেছে। এবারে তাদের থিম ভাবনায় ফুটে উঠেছে এবং সেই মণ্ডপের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। মানুষ ভিড় জমাচ্ছেন কিন্তু এই মণ্ডপ দর্শনে। বিভিন্ন ছবি, অর্থাৎ ছবির মাধ্যমে একটা কোলাজ করা হয়েছে, সেটাও কিন্তু রঙিন আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মণ্ডপ দেখতেও ভিড় জমাচ্ছেন নদিয়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। ৭৬তম বর্ষে এবার তাদের পুজো পা দিয়েছে। আর থিম ভাবনায় লাল নীল সবুজের মেলা, বিভিন্ন আলোর মধ্য দিয়ে কিন্তু সেই থিমকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নবমীর সকালেও কিন্তু সেখানে ভিড় জমাতে দেখা যাচ্ছে মানুষজনকে। বিভিন্ন পোর্ট্রেট, সেগুলোও কিন্তু আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ জুড়ে মণিপুরী শিল্পকলা আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে এবং বিভিন্ন রঙের কারুকার্য করা হয়েছে। একটা রঙিন মণ্ডপ বলা যেতে পারে। ৭৬তম বর্ষে এই নবদ্বীপের পুজো মণ্ডপ এবার পা রেখেছে, ফলে যথেষ্ট আকর্ষণীয় এই পুজো মণ্ডপ এলাকার মানুষজনের কাছে। এই মণ্ডপ দর্শনে যেমন সেখানকার যারা বাসিন্দা তারা ভিড় জমাচ্ছেন, ঠিক তেমনি পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার মানুষজনও কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং যে ঝাড়বাতিটা সেখানে আটকানো হয়েছে, সেটাও কিন্তু বেশ বিভিন্ন রঙের যে আলো রয়েছে, লাইট রয়েছে, সেটার মাধ্যমে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মণ্ডপে যে উপর রয়েছে বা যে উপরের ছাদ, যেটাই বলুন না কেন, সেখানে নানা ধরনের কোলাজের মাধ্যমে বিভিন্ন ছবি, বিশেষ করে পোর্ট্রেট আকৃতির বিভিন্ন ছবি দিয়ে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। শহর থেকে জেলা, বিভিন্ন জায়গার পুজো মণ্ডপের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একটু আগে বাঁকুড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে সিনেমা পাড়া তাদের এবারের পুজোর থিম। এলাকাতে 3টে সিনেমা হল ছিল, কিন্তু বর্তমানে এই 3টে হলই বিলুপ্ত হয়েছে। কিন্তু সেই নস্টালজিয়াতে ফিরে গিয়ে এবারে সেখানে থিম করা হয়েছে সিনেমা পাড়া। যথেষ্ট প্রশংসা পাচ্ছে এই থিম সেখানে। আর এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, নদিয়ার ছবি দেখাচ্ছি, নবদ্বীপের ছবি। নবদ্বীপের মণিপুরের দুর্গাপুজো, ৭৬তম বর্ষে এবার তাদের এই দুর্গাপুজো এবং তাদের থিম ভাবনায় লাল নীল সবুজের মেলা বসেছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শনার্থীদেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন নদিয়ার মানুষজন আসছেন এই মণ্ডপ দর্শনের জন্য, প্রতিমা দর্শনের জন্য, পাশাপাশি আশেপাশের এলাকার মানুষজনও কিন্তু আসছেন মণ্ডপ দর্শনে এবং যথেষ্ট
প্রশংসাও পাচ্ছে এই মণ্ডপ এবং সেই ছবি তুলে ধরছি। বিভিন্ন আলো, বিভিন্ন রঙের আলো দিয়ে মূলত এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। শহরের মানুষজন আসছেন, অর্থাৎ নদিয়া শহরের মানুষজন আসছেন, তেমনি গ্রাম বাংলার যারা রয়েছেন তারাও কিন্তু সেই মণ্ডপ দর্শনে আসেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, নবমীর শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তুমি যে মণ্ডপে রয়েছো সেখানকার কি ছবি ধরা পড়ছে নবমীতে? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন। লাল নীল সবুজের মেলা বসেছে এবারে মণিপুর দুর্গাপুজো অর্থাৎ নবদ্বীপের, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাচ্ছেন সেই মণ্ডপ দর্শনে। যেমন জেলা, গ্রাম বাংলা থেকে মানুষজন শহরে আসেন প্রতিমা দর্শনের জন্য, থিম দেখার জন্য, ঠিক তেমনি উল্টোটাও দেখা যায়। অর্থাৎ শহর কলকাতা থেকেও কিন্তু অনেক মানুষজন তারা গ্রাম বাংলাতে পৌঁছে যান, কারণ গ্রাম বাংলার পুজোগুলোতে হয়তো প্রাণের ছোঁয়া থাকে, সেখানকার থিমেও বেশ কিছু অভিনবত্ব লক্ষ্য করা যায়। তার জন্য মানুষজন ছুটে যান সেই গ্রামের পুজো, গ্রামের মণ্ডপ দর্শনে। তাছাড়া কর্মসূত্রেও তো অনেকে থাকেন শহর কলকাতা কিংবা অন্যান্য জায়গায়, তারাও পুজোর দিনগুলোতে ফিরে যান তাদের সেই পৈতৃক ঠিকানাতে। ফলে গ্রামের পুজো, জেলার পুজো যথেষ্ট নজর কাড়ে। নদিয়ার নবদ্বীপের ছবি দেখাচ্ছি। ৭৬তম বর্ষে পা দিয়েছে এবারের পুজো। এবারে তাদের থিম লাল নীল সবুজের মেলা বসেছে। মহানবমীতে মণ্ডপে একেবারে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে মানুষজনের, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে নিঃসন্দেহে, তেমনটাও আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। ৭৬তম বর্ষে এই পুজো, তাদের থিম লাল নীল সবুজের মেলা, অর্থাৎ এই চারটে রঙকে সঙ্গে নিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং একটা রং মিলান্তি দেখা যাচ্ছে এই মণ্ডপে, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি আরো একবার যোগাযোগ করতে পেরেছি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যে মণ্ডপে রয়েছো সেখানকার ছবি দেখবো। নবমীর সকালে ঠিক দর্শনার্থীদের কতটা ভিড়, সবটা নিয়ে কি দেখাচ্ছ তুমি আমাদের? দেখো, নবমীর দিন যেখানে রয়েছি আমরা মণিপুরে একটি আবির্ভাব, কেননা হচ্ছে আমরা যে বসন্ত সময় যে রং খেলি লাল নীল সবুজ, সেই রকমই দেখা যাচ্ছে রঙের পুরো বসন্তের যেটা এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু মায়ের কিন্তু আবির্ভাব লাল নীল। এখানকার পুজো উদ্যোক্তারা তারা কিন্তু সকাল থেকে রয়েছেন এখানে, কিন্তু পুজো যখন উদ্বোধন হয়েছে তারপর থেকে দেখা গেছে বিভিন্ন জেলার থেকে, বর্ধমান, নদিয়া, উত্তর ত্রিপুরা, বিভিন্ন জেলার থেকে কিন্তু রাত হলে কিন্তু ফল নামে, কেননা দেখা গেছে যে এখানে প্রচন্ড পরিমাণে লোক হয়, কেননা লাল নীল যে আবির বসন্ত আবির, সেই উৎসবের মধ্যেই কিন্তু রয়েছেন এখানে পুজো কমিটি। তাদের সাথে আমরা কথা বলে নেবো। কিরকম লাগছে দাদা, কিরকম মানে এই আবির্ভাব, বসন্তের আবির্ভাব, কি বলবেন? লাল নীলের আবির্ভাবটা কেমন লাগছে যে বিভিন্ন জেলার মানুষের কাছে ভালো লাগছে, যেটা দেখে আমাদের ভালো লাগছে। কিরকম লাগছে বাবা? হ্যাঁ, লাল নীল আবির্ভাবে আমার খুবই আনন্দিত বোধ হচ্ছে, এবং চাই আমাদের এই পুজো কমিটি বিশ্ব স্তরে পৌঁছে যাক এবং সকলে বিশ্বের চারিদিক থেকে আমাদের মণ্ডপে আসুন এবং প্রতিমা দর্শন করে থাকি। আজ নবমী, এটা নবমীর শেষের পথে, আর কিছু ঘন্টা পরে দশমী হবে। তার আগে কিন্তু দেখা গেছে এখানে যে আপনাদের মণিপুরে যে পুজো, সেখানে দেখা গেছে বসন্ত মানে রঙের, যখন রঙের সময় বসন্ত যে রং খেলা হয় লাল নীল, একটা আবির্ভাব, এই আবির্ভাবটা আমরা এইভাবে ছিল কেন? অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন বছরগুলি দেখা হয় যে লাস্ট 13-14 বছর ধরে মণিপুরে একটি বড় পুজো, কনসেপচুয়াল পুজো করছে। তো আমরা বেশিরভাগ সময় মনোক্রমে কাজ করি, সাদা কালো এরকম ধরনের বা লাইট কালারে। এই বছর আমরা যেটা ভেবেছিলাম যে মানুষের জীবন থেকে রং হারিয়ে যাচ্ছে, বাচ্চারা বড্ড বেশি, যেমন আমার মেয়েটাই বড্ড বেশি মোবাইল থেকে বেরিয়ে এসে যাতে বাংলার পটশিল্প কতটা উন্নত আর মানুষের জীবনে রংটাকে ফিরিয়ে আনাটাই আমাদের বড় উদ্দেশ্য ছিল। মানুষের জীবনে বৈচিত্র্য আসুক, ভালোবাসা আসুক, আর তার জন্য সেটাকে প্রকাশ করার জন্য রঙই তো সব থেকে বড় মাধ্যম, তাই জন্য আমরা রঙকে তুলে। এরকম মানে পুজোর যে প্রচন্ড পরিমাণে ফল নামছে, রাত হলে কিন্তু দেখা গেল প্রচন্ড পরিমাণে ফল নামে,
এটা কিরকম ভাবে আপনারা চোখে দেখছেন? দেখুন, মানুষের ঢল মণিপুর দুর্গাপুজো কমিটিতে নবদ্বীপে সব থেকে বেশি লাগে। কারণ নবদ্বীপ বা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে আপনারা জেনে দেখবেন যে মণিপুরের পুজো না দেখলে তাদের পুজো দেখা সম্ভব হয় না। তাই মানুষ একবার আসবে, প্রচুর মানুষ আছে। তা আমাদের পুরো ম্যানেজমেন্টটা পুলিশ প্রশাসন করে, তারা টোটাল সাপোর্ট দেয়। তো আমার নবদ্বীপ পুলিশ প্রশাসনের থেকে প্রচুর পুলিশ ফোর্স থাকে। তাহলে 4টে কলকাতার মতো সারাদিন সেটা হয় বলে লাভ নেই, কিন্তু 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে হয়তো যদি পিক আওয়ারে আসে 1 থেকে 1.5 ঘন্টা লাইন মণিপুরের দিকে হয়, এবং এটা নবদ্বীপের মানুষ জানে, তারা এটা ধরেই নিচ্ছে, তাদের কোনো অসুবিধা হয় না। এবং তৃতীয়ার দিন আমরা মণ্ডপ উদ্বোধন করি, তৃতীয়ার দিন থেকে কিন্তু মানুষের ঢল লাগছে। এরকম লাগছে মনে হয় আজকে সকাল থেকে? দেখো, ছোট থেকে বড়রা তারা কিন্তু দেখা গেছে এরা উৎসবে মারছেন, কারণ এই মণিপুরে দেখা গেছে যারা আসছেন তারা বিভিন্ন জেলা থেকে বীরভূম ও বর্ধমান, সামনেই বর্ধমান, কিন্তু তারা কিন্তু এইসব জায়গা কিন্তু বিভিন্ন সকাল থেকে যেরকম ঢল নামে রাত হলে কিন্তু এখানে ফল নামে কিন্তু ঢলের প্রচন্ড পরিমাণে। আজকে নবমী, শেষ নবমী আর কিছু ঘন্টা পরে দশমী পড়ে যাবে, তারপর কিন্তু দেখা যাবে উৎসব, আর কালকে কিন্তু বিসর্জন। তার আগে কিন্তু দেখা গেছে যে মানুষ কিন্তু যেটুকুতে আনন্দ করছেন, কিরকম আনন্দ করছেন সকাল থেকে নবমী। নবমীর বিশ্বব্যাপী শেষ না হয়, কারণ নবদ্বীপের মানুষ এই পুজোর জন্য আগ্রহে থাকে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু নবদ্বীপে মণিপুরের পুজো না হলে হবে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে ওরা মণিপুরের তারপর কিন্তু থাকে। আমরা প্রতিবারটা দেখার চেষ্টা করছি। দেখো, এটা দেখা যাবে নবমী যখন এখনো নবমী মানে যজ্ঞ, আর কিছু ঘন্টা পরে দশমী পড়ে যাবে, তার আগে কিন্তু নবমীর যজ্ঞ কিন্তু এখনো পর্যন্ত চলছে। দেখতে পাচ্ছেন ঠাকুর মা দুর্গা যেরকম বা যাকে বলে উমা যখন আসেন তার নিজের এখানে বেড়াতে আসেন, আর কি তার একদিন তিনি দশমীর দিন থাকবেন, তারপর উমা চলে যাবেন নিজের বাড়িতে। সেরকম ছোট থেকে বড়রা কিন্তু আজকে নবমীর দিন পুজোর সময় তারা কিন্তু আর কিছু ঘন্টা পরে কিন্তু নবমী শেষ হয়ে যাবে, নবমীর পরে শেষ হওয়ার পরে দশমী পড়ে যাবে, তারপর আবার 1 বছর পরে কিন্তু আবার আসবেন মা উমা। এই রকম তারা অপেক্ষায় কিন্তু তারা বসে থাকেন এই 1 বছর হয়ে। কিরকম লাগছে দাদা, কিরকম লাগছে 1 বছর পরে আবার উমা আসবেন, আর কিছু ঘন্টা পরে দশমী? আমরা নিশ্চয়ই ট্রেনিং অলরেডি শুরু করে দিয়েছি। এটা তো একটা প্রসেস, মা যাবে, আবার নতুন কিছু তৈরি হবে। এটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, আর সেই জন্যই বোধহয় বিসর্জন কথাটা চালু হয়েছে। আমরা বিসর্জন ভাবছি না, কিন্তু বিসর্জন হতে না হতেই আমরা আগামী বছরের চিন্তা ভাবনা করবো। সারা বছরই আমরা দুর্গাপুজো নিয়ে থাকি, সারা জীবনই আমরা দুর্গাপুজো নিয়ে থাকি। দেখো, ছোট থেকে বড়রা তারা কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন মোবাইল দিয়ে ছবি তুলছেন, বন্দি করছেন ছবি, কিন্তু তারা কেননা আনন্দ তারা চেপে চেপে নিচ্ছেন। এরকম লাগছে মনে হয়, সেরকম লাগছে আনন্দ আজকে থেকে নবমীর দিন। হ্যাঁ, তোমার কি লাগছে? তোমার কেমন লাগছে মা? ভালো লাগছে? দেখো, ছোট থেকে বড়রা তারা কিন্তু আনন্দ করছেন, কেননা চেতিপুকে আনন্দ করছেন তারা কিন্তু। উপরে আমি যেরকম উপরে আলোকসজ্জা দেখাতে বলছি, একটা আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, বিভিন্ন লাল নীল দিয়ে পাখি, ছোট থেকে বড় পাখি, বিভিন্ন ঠাকুর, দেবতার ঠাকুর দিয়ে কিন্তু বিভিন্ন থিম করা হয়েছে। আর একদম মা উমা, যেন উমার একদম দুর্গার উমা, সেই মূর্তি ধারণ করেছেন, নিয়ে তারা রয়েছেন। কিন্তু নবমী চলছে, পুজোর যজ্ঞ চলছে, মহিলারা তারা কিন্তু যজ্ঞ করছেন, ঠাকুর বিসর্জন হয়ে যাবে গতকাল সকাল থেকে। এই নবদ্বীপ গঙ্গার ঘাটে একেবারে তাই, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম। আজ মহানবমী, প্রাণের উৎসবে মাতোয়ারা, একেবারে শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তের মানুষজন নদিয়া নবদ্বীপের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। ৭৬তম বর্ষে এবারে মণিপুরে দুর্গাপুজো, লাল নীল সবুজের মেলা বসেছে এবছর তাদের থিম, এবং নবমীর এই মুহূর্তে প্রায় বিকেল হতে চলল, মানুষজনের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপগুলোতে। আকাশ মেঘলা রয়েছে, কিন্তু ছাতাকে সঙ্গে নিয়েই কিন্তু মানুষজন মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েছেন, এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।